ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় ৩ হাতির মৃত্যুর পরে বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠেছে হুলা পার্টির ভূমিকা নিয়ে। সেই ঘটনার রেশ ধরে এবার সামনে আসছে নয়া চাঞ্চল্যকর তথ্য। হুলা পার্টির নিয়োগে নাকি দুর্নীতি, রীতিমতো টেন্ডার ডেকে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থাকে, তারপর হচ্ছে নিয়োগ। কিন্তু প্রশ্ন উঠছে হুলা পার্টি নিয়োগেও কেন টেন্ডার? তবে কি পিছনে কাটমানি? হাতি তাড়ানোর জন্য বন দপ্তরের যে হুলাপাটি, সেই হুলাপাটিতেও দেখা যাচ্ছে এই মুহূর্তে টেন্ডার, এবং বনসৃজন যে প্রকল্প সেখানেও দেখা যাচ্ছে টেন্ডার। এক প্রকার বলতে গেলে এক সংস্থাকে দেয়া হচ্ছে সেই কাজ এবং তারাই করছেন বন দপ্তরের কাজ। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রতিটি টেন্ডারে এখন বড় অঙ্কের কাটমানির মধ্য দিয়েই চলছে বন দপ্তরের সমস্ত কাজ। একসময় হুলা পার্টির কাজে নিয়োগ করা হতো সংশ্লিষ্ট এলাকার মানুষদের, যারা স্থানীয় ভূপ্রকৃতি ও হাতির আচরণ সম্পর্কে সচেতন ছিলেন। বর্তমানে একটি নির্দিষ্ট সংস্থাকে টেন্ডার দিয়ে পুরো দায়িত্ব দেওয়া হয়। সেই ঠিকাদার সাধারণ মানুষকে লেবার হিসাবে নিযুক্ত করেন, যাদের হাতে তুলে দেওয়া হয় কেবল টর্চ ও জ্বলন্ত হুলা। প্রশিক্ষণ ছাড়াই এই ঝুঁকিপূর্ণ কাজে নামানো হচ্ছে অসচেতন লেবারদের। ফলে একদিকে প্রাণ হারাচ্ছে হাতি, এমনকি হুলা পার্টির সদস্যরাও স্বীকার করেছেন তাদের কোনো প্রকার প্রশিক্ষণ দেওয়া হয় না। আমাদেরকে টোটালি বাদ দেওয়া হয়ে গেছে, কারণ আমাদের এক হচ্ছে টাকা পয়সার ব্যাপার ছিল, টাকা পয়সা দেয়নি। দ্বিতীয়, আমাদের কোনো নেই যে আমরা ফরেস্টের থেকে হাতিকে তাড়াতে যাচ্ছি, কোনো প্রশিক্ষণ কিংবা কোনো আইডেন্টি কার্ড কিছু নেই। অভিজ্ঞতা ছিল তোমাদের? হ্যাঁ, অভিজ্ঞতা 16 সাল থেকে আমরা ড্রাইভ করেছি। কেন হঠাৎ করে বন্ধ কেন হয়ে গেল? এখন হাতি তাড়াতে তোমার হচ্ছে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। এই যেমন বেলপাড়ি থেকে চারদিক থেকে টিম নিয়ে আসছে, বিনা প্রশিক্ষণওয়ালা। যে হুলা টিম হয়, শালবনী এলাকায় আগে একটা হুলা টিম ছিল। সেই হুলা টিমে কিছুজন মনিটরিং করতো, তাদের দ্বারাই নিয়ে যাওয়া হতো এবং বছরে তারা ওই দুর্গাপূজার সময় কিছু একটা ফান্ডিং আসতো এবং সেখান থেকে ভাগ হতো টাকা। সেখানে কোনো প্রশিক্ষণ নেই, সেখানে কোনো তাদের কোনো ইকুইপমেন্ট নেই। এদিকে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রাক্তন বনকর্তাও। এইটা একটা অদ্ভুত সিস্টেম। হুলা পার্টি কোনোদিন নিয়ন্ত্রণ ঠিকাদার করতে পারে? ঠিকাদার মানে যে সবচেয়ে লোয়েস্ট রেট দেবে, যে লোয়েস্ট যে রেট দেবে তার কি অভিজ্ঞতা আছে যে হুলা পার্টি নিয়ন্ত্রণ করা? বিতর্ক আরও বেড়েছে বনমন্ত্রী বীরবাহা হাসদার মন্তব্যে। তার দাবি, বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা কখনো হাতিকে আঘাত করেন না, বরং সাধারণ মানুষই সেলফি তোলার নামে হাতিকে উত্ত্যক্ত করেন, যার জেরে বিপর্যয় ঘটে। হুলা টিম আছে, তারা হচ্ছে হাতিদের তাদেরকে সদস্য বলেই মনে করে, তারা কিন্তু কোনোভাবে বিরক্ত করে না। আপনাদের মাধ্যমে বিভিন্ন সময় আমি ভিডিও দেখেছি, মিডিয়ায় টিভিতে ভিডিও দেখেছি, যেখানে সাধারণ মানুষ অনেকে আসে সেলফি তোলার জন্য, অনেকে আসে লেজ ধরে টানাটানির জন্য। সেইগুলোকে বন্ধ করা হোক, সাধারণ মানুষ সচেতন হোক। মন্ত্রীর মন্তব্যে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা। এর আগে বা এর পরে যখন শলাকা হাতির এখানে গেঁথে দিয়েছে, কারা গেঁথে দিয়েছে রাত্রিবেলা? বা এই প্রকাশ্যে দিবলোকে যে ঘটনা ঘটলো, সেই ঘটনা কিভাবে ঘটলো এবং কারা গ্রেপ্তার হয়েছিল? যেটা সাধারণ মানুষ থেকে সকলে অভিযোগ করছে। উনি জানেন না যে স্থায়ী সমাধানের কি রাস্তা হতে পারে বা এই সমস্যার কিভাবে কমানো যায়। কোনো সময় যদি হাতির পিছনে কেউ সেলফি তুলতে যায় বা হাতিকে উত্ত্যক্ত করে, বিরক্ত করে, তাহলে বন দপ্তর, বনমন্ত্রক তারা কি ঘাস ছিঁড়ছে? বন্য আইন, বন্য প্রাণী রক্ষা করার আইন যথেষ্ট স্ট্রং, তারা কেন সেই ব্যাপারে পদক্ষেপ নেয় না আজ অবধি? পার্টিটা বেআইনি, এটা তো তারা একটা পলিটিক্যালি ভাবে কাউকে একটা দায়িত্ব দিয়ে টেন্ডার দিয়ে তুই এগুলোকে নিয়োগ কর, 10 জনকে নিয়োগ করে 200 জনের বিল তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা এক ধরনের মুনাফা, মানুষকে ঠকানো। এদিকে হুলা পার্টির সদস্যদের নিয়োগ নিয়ে বন দপ্তরকে আক্রমণ শানিয়েছে বিজেপি। কোনো একটা ব্যক্তি, তাকে টেন্ডার দেওয়া হচ্ছে বন দপ্তর থেকে সেটিং মারফত, কারণ এখানে কাটমানি আছে। টেন্ডার হচ্ছে এবং সেই টেন্ডারে কোনো একটা ব্যক্তি বা কোনো তাদের মদতপুষ্ট কোনো কাছের লোক তাদেরকে দেওয়া হচ্ছে। তারা কি করছে? গ্রামগঞ্জের ছেলেদেরকে কাজে নিচ্ছে এবং তারাই হাতি তাড়াচ্ছে। তাদের কোনো ট্রেনিং বা কোনো কিছু প্রশিক্ষণ কোনো কিছু হয়নি। হুলা পার্টির গাফিলতিতে হাতির মৃত্যু, আবার কখনো সাধারণ মানুষের মৃত্যু, আবারও দেখা যাচ্ছে বাড়িঘর ভাঙছে। রীতিমতো অতিষ্ঠ ঝাড়গ্রাম জেলার মানুষ এর সমাধানের একটা প্রতিশ্রুতি মিলেছিল, কিন্তু সেই সমাধান এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এরই মধ্যে আবার দুর্নীতি। কবে এই সমস্যার সমাধান হবে ঝাড়গ্রামে, যা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলছেন ঝাড়গ্রাম জেলার মানুষ। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরা,